আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশনের আরো একটা স্পেশাল লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। এর পূর্ববর্তী লেকচারে ইন্টিগ্রেশনের কতগুলো ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টিস নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং তার মধ্য থেকে দুইটা স্পেশাল প্রপার্টিস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং কতগুলো ম্যাথ সলভ করার মাধ্যমে ওই দুইটা স্পেশাল প্রপার্টিসের অ্যাপ্লিকেশন আমরা দেখেছি। তো আশা করি তোমরা সেই ভিডিওটা দেখবে এবং ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ইভেন এবং অড ফাংশনের ক্ষেত্রে ডেফিনেট ইন্টিগ্রালের একটা স্পেশাল প্রপার্টিস রয়েছে, যেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। তো ইভেন এবং অড ফাংশনের প্রপার্টিস বোঝার আগে আমাদের অবশ্যই জানা উচিত যে ইভেন ফাংশন এবং অড ফাংশন কাকে বলে, এবং ইভেন ফাংশন ও অড ফাংশনের গ্রাফ সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে তাহলে ওটার প্রপার্টিসটা বুঝতে আমাদের জন্য অনেক ইজি হবে। তো আজকের ভিডিওতে আমি ইভেন এবং অড ফাংশন কাকে বলে বা সেটা আমরা কিভাবে বুঝবো সেই জিনিসটা নিয়ে আলোচনা করব এবং ইভেন ও অড ফাংশনের গ্রাফ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা আমাদের লেকচারটা শুরু করি। তো দেখো, প্রথমে এখানে আমাদের ইভেন ফাংশনের ডেফিনেশনটা রয়েছে যে একটি ফাংশন এফ অফ এক্স কে জোড় ফাংশন, আসলে জোড় ফাংশন হচ্ছে আমাদের ইভেন ফাংশন যে রয়েছে সেই ইভেন ফাংশনের বাংলা মিনিং, যাকে আমরা জোড় ফাংশনে বলতে পারি। তো দেখো, একটি ফাংশন এফ অফ এক্স কে জোড় ফাংশন বা ইভেন ফাংশন বলা হবে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের এফ অফ এক্স হয়। এর মিনিংটা আসলে কি দেখো, তোমাদেরকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। ধরো আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, যেটা হচ্ছে এক্স এর ফাংশন। আমি যে কোনো কিছু নিলাম, একটা সমীকরণ, ধরো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 6x। তো এই ফাংশনটা একটা ইভেন ফাংশন তখনই হবে যদি আমি এফ অফ এক্স এর জায়গায় এফ অফ মাইনাস এক্স, অর্থাৎ আমাদের সমীকরণটাতে যত জায়গায় এক্স রয়েছে সেসব জায়গায় আমরা মাইনাস এক্স বসাই, এবং মাইনাস এক্স বসালে যদি আমাদের সেম এফ অফ এক্স আসে, অর্থাৎ এফ অফ এক্স এর যে আমাদের রূপটা সেই রূপের কোনো চেঞ্জ না হয়, সেই ফাংশনকে আমরা ইভেন ফাংশন বলতে পারবো। যেমন ধরো এক্সাম্পল যদি আমি একটা দেই, আমাদের কাছে এফ অফ এক্স এর একটা ফাংশন রয়েছে, ধরো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার। এখন এই এফ অফ এক্স এর জায়গায় তুমি যদি এফ অফ মাইনাস এক্স এর একটা ফাংশন নাও, অর্থাৎ আমাদের যত জায়গায় সমীকরণে এক্স রয়েছে সব জায়গায় আমরা মাইনাস এক্স বসিয়ে দেখবো আমাদের সমীকরণের রূপটা কিরকম হয়। তো দেখো, আমরা যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই, হোল টু দি পাওয়ার 4 প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার, তার এই ফাংশনটার রূপ কিরকম হবে? যেহেতু আমাদের এখানে পাওয়ার 4 আকার রয়েছে, তার মানে আমাদের এটার কিন্তু এক্সই হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস, দেখো যেহেতু এখানে 3x স্কোয়ার রয়েছে তার মানে এটাও আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ 3x স্কোয়ার, যেটা আমাদের একদম এফ অফ এক্স এর রূপ। তাহলে দেখো, সমীকরণটাতে আমরা এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়েছি, তাও কিন্তু আমাদের সমীকরণের রূপ কোনো চেঞ্জ হয়নি। তাহলে এই সমীকরণটাকে আমরা বলতে পারবো এটা একটা ইভেন ফাংশন। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটাকে আমাদের ইভেন ফাংশন বলা হবে। এখন ইভেন ফাংশনের গ্রাফ কিরকম হতে পারে, চলো আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করি। আচ্ছা দেখো, ইভেন ফাংশনের গ্রাফ আঁকার আগে ইভেন ফাংশনের গ্রাফটা মেইনলি কিরকম হয় বা ইভেন ফাংশনের গ্রাফের রূপ কিরকম হয় সেই জিনিসটা এখানে আমি নোট দিয়ে আলাদা করে রেখেছি। তো দেখো এখানে কি বলা আছে যে ইভেন ফাংশন সর্বদা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ আমরা যখন ইভেন ফাংশনের গ্রাফগুলো আঁকবো সেই গ্রাফ বা সেই গ্রাফের যে রূপটা হবে সেগুলো আমাদের অবশ্যই ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম গ্রাফগুলো নর্মালি কিরকম হয়, যেমন ধরো আমি যদি একটা গ্রাফ আঁকি, দেখো এখানে আমি একটা গ্রাফ এঁকেছি যেটা মেইনলি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ ওয়াই অক্ষের উভয় পাশে দেখো আমাদের সেম জিনিস, অর্থাৎ এক পাশকে তুমি অপর পাশের মিরর ইমেজ বলতে পারবা, যেটা আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম।
তো এই গ্রাফটা হচ্ছে আমাদের ইভেন ফাংশনের গ্রাফ। তো দেখো তোমাদের কারো ডিটেলসে বোঝানোর জন্য এখানে আমি কয়েকটা ইভেন ফাংশন নিয়েছি এবং সেগুলোর গ্রাফ কিরকম হয় সেগুলো আমরা দেখব। তো দেখো 1 নাম্বার সমীকরণটা কি বলা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে আমরা ফার্স্টে দেখি যে এটা কি আমাদের ইভেন ফাংশন নাকি অন্য কোনো ফাংশন। তো ইভেন ফাংশনের শর্তটা কি, আমরা যদি এফ অফ এক্স এর জায়গায় এফ অফ মাইনাস এক্স বসাই তাহলে আমাদের সেটা ঘুরে ফিরে এফ অফ এক্সই থাকে। আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের সমীকরণটা কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এফ অফ মাইনাস এক্স বসাই, মাইনাস এক্স স্কোয়ার, তাহলে যেহেতু স্কোয়ার আছে এটা আমাদের ঘুরে ফিরে এক্স স্কোয়ারই হবে, যেটা আমাদের এফ অফ এক্স এর রূপ। তার মানে বলতে পারি আমাদের এই ফাংশনটা একটা ইভেন ফাংশন। আচ্ছা এখন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইসব এক্স স্কোয়ার বা 4x স্কোয়ার বা কোনো ধ্রুবক এক্স স্কোয়ার যদি থাকে আমরা জানি আমাদের সেটার গ্রাফটা হয় একটা পরাবৃত্তাকার। তাহলে দেখো এক্স স্কোয়ার গ্রাফটা যদি আমি আঁকি, এখানে গ্রাফটা হবে এরকম। আচ্ছা তাহলে খেয়াল করে দেখবে আমাদের এই গ্রাফটা কিন্তু, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয় আর এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এটা আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। দেখো উভয় পাশে আমাদের ওয়াই অক্ষের সেম গ্রাফ। তাহলে বলতে পারি এটা হচ্ছে আমাদের ইভেন ফাংশন এর গ্রাফ। আচ্ছা আচ্ছা দেখো 2 নাম্বারে আমাদের আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস এক্স, অর্থাৎ আমাদের এক্স এর এখানে পরম মান বোঝাচ্ছে। তাহলে আমরা জানি যে পরম মানের ভেতর আমরা নেগেটিভ বা পজিটিভ যাই বসাই সেটা কিন্তু আমাদের সর্বদা পজিটিভ আকারে বের হয়ে আসে। দেখো আমাদের এফ অফ এক্স এর যে ফাংশনটা দেওয়া হচ্ছে মডুলাস এক্স। এখন আমরা এফ অফ এক্স এর জায়গায় যদি এফ অফ মাইনাস এক্স বসাই তাহলে মডুলাস বা পরম চিহ্নের কারণে সেটা কিন্তু আমাদের এক্স আকারে বাইরে আসবে। আচ্ছা যেটা ইকুয়াল টু আমাদের, যেটা আমাদের এফ অফ এক্স এর সমান। তার মানে আমরা বলতে পারি আমাদের এই সমীকরণটাও হচ্ছে আমাদের ইভেন ফাংশনের সমীকরণ। এখন হচ্ছে গ্রাফ দ্বারা আমরা কিভাবে বুঝবো। তো দেখো আমাদের পরম মান বা মডুলাস চিহ্নের ভেতর যদি এক্স থাকে সেটার গ্রাফটা আমাদের নর্মালি কিরকম হয়, দেখো আমাদের মডুলাস বা পরম ফাংশনের যে গ্রাফটা এফ এক্স এর সেটা কিন্তু আমাদের এক্স এর গ্রাফটা হচ্ছে এরকম হয়। তাহলে এটা খেয়াল করলে দেখবে এটাও কিন্তু আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। দেখো আচ্ছা তাহলে এইখান থেকেও আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা ইভেন ফাংশনের গ্রাফ। আচ্ছা এখন আমার একটা কোয়েশ্চেন যে আমাদের তো সমীকরণ আমরা বুঝবো যে কখন আমাদের ইভেন্ট ফাংশন হবে। এখন কথা হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো রয়েছে সেগুলো কি আমাদের ইভেন্ট ফাংশন বা অড ফাংশন হতে পারে কিনা। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখি ত্রিকোণমিতি যে আমাদের কোনটা ইভেন্ট ফাংশন এবং কোনটা অড ফাংশন। যেটা আচ্ছা অড ফাংশনে আমি এখন আলোচনা করি নাই, সেটা নিয়ে আলোচনা করলে তখন বুঝবা যে অড ফাংশন এবং ইভেন্ট ফাংশনের মধ্যে ডিফারেন্সটা কি। তাহলে দেখো আমরা ত্রিকোণমিতির আরেকটা এখানে এক্সাম্পল নিয়েছি যে এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স। চলো তো আমরা ফার্স্টে দেখি যে এটা হচ্ছে ইভেন ফাংশন হবে কিনা। তো ইভেন ফাংশনের জন্য আমরা জানি আমাদের কি শর্ত তো ইভেন ফাংশনের জন্য আমরা জানি যে আমাদের কোন শর্ত রয়েছে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের এফ অফ এক্স হবে। তাহলে দেখো আমরা যদি এফ অফ মাইনাস এক্স বসাই অর্থাৎ কজ এর ভেতর মাইনাস এক্স বসে। আচ্ছা
এখন তোমরা একটু খেয়াল করলে দেখবে যে আমাদের যে 4 টা কোঅর্ডিনেট থাকে সেই কোঅর্ডিনেটের হিসাবে আমাদের এইখানে কিন্তু বা 4th কোঅর্ডিনেট কিন্তু আমাদের cos x এর অবস্থান। তার মানে এই 4th কোঅর্ডিনেটে আমাদের cos x এর যত ভ্যালু থাকবে সেগুলো আমাদের পজিটিভ হবে। তাহলে দেখো cos - x মানে কি বোঝায়? এই কোণের মানটা হচ্ছে আমাদের যে 4th কোঅর্ডিনেট রয়েছে সেখানে অবস্থিত। অর্থাৎ এটার ভ্যালু আমাদের কত হবে? পজিটিভ cos x, যেটা হচ্ছে আমাদের f of x এর সমান। তার মানে এটা হচ্ছে আমাদের ইভেন ফাংশন। আচ্ছা, এখন চলো আমরা দেখি যে গ্রাফের মাধ্যমে আমরা প্রুফ দেখি যে আসলে এটা আমাদের ইভেন ফাংশন হয় কিনা। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করবে যারা cos x এর গ্রাফ সম্পর্কে জানো, যে cos x এর গ্রাফটা আমাদের হয় নরমালি এরকম। আচ্ছা, এখন সেম ভাবে যদি আমরা অপর পাশ থেকে শুরু করি, গ্রাফটা আমাদের এই পাশ থেকে হবে এরকম। তার মানে দেখো আমাদের এই গ্রাফটাও কিন্তু আমরা বলতে পারি যে আমাদের এটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। আচ্ছা, তার মানে আমরা গ্রাফ থেকেও প্রুফ পেলাম যে এটা আমাদের একটা ইভেন ফাংশনের গ্রাফ। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, যে আমাদের কি সবসময় যে সমীকরণগুলা থাকে এক্স এর, সেই এক্স এর সমীকরণই আমাদের ইভেন ফাংশন হবে কিনা? অন্য কোনো কিছু যেমন আমাদের ধ্রুবক কোনো মান যদি থাকে বা আমাদের কনস্ট্যান্ট যদি কোনো ভ্যালু থাকে সেগুলো আমাদের ইভেন ফাংশন হতে পারে কিনা। তাহলে চলো আমরা দেখি যে আমাদের কোনো কনস্ট্যান্ট ভ্যালু যদি থাকে সেগুলো আমাদের ইভেন ফাংশন হতে পারে কিনা। মনে করো আমরা একটা সমীকরণ নিলাম এফ অফ এক্স এর, যেটা আমাদের একটা ধ্রুব সংখ্যা 3। এখন আমরা যারা বিভিন্ন সমীকরণ ধরি বা সমীকরণ সলভ করার সময় আমরা যখন y ইকুয়াল টু ধরি, তাহলে আমরা জানি যে এফ অফ এক্স ইকুয়াল টু কিন্তু আমরা y ও লিখতে পারি বা y ইকুয়াল টু আমরা ধরতে পারি। তার মানে কি, এটাকে আমরা এটার পরবর্তীতে আমরা লিখতে পারি y ইকুয়াল টু আমাদের 3। আচ্ছা, y ইকুয়াল টু 3 যদি আমরা গ্রাফটাতে স্থাপন করি তাহলে এটা আমাদের কিরকম হবে দেখো, x অক্ষের সমান্তরাল। অর্থাৎ এটা এখানে যদি আমাদের 3 হয়, x অক্ষের সমান্তরাল একটা স্ট্রেট লাইন হবে। তো তোমরা যদি খেয়াল করো দেখো আমাদের এইটাও কিন্তু y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। দেখো আমাদের y অক্ষের সাপেক্ষে সব জায়গায় প্রতিসম। তার মানে আমরা বলতে পারি আমাদের যত কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে সব কনস্ট্যান্ট ভ্যালুই আমাদের ইভেন ফাংশন। তো এই তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে আমাদের এক্স এর জায়গায় যদি কখনো ধ্রুব সংখ্যাও থাকে, সেই ধ্রুব সংখ্যাটা আমাদের সব সময় ইভেন ফাংশন হবে যদি সেটা এক্স অক্ষের সমান্তরাল হয়। তো আশা করি তোমরা এখন ইভেন ফাংশন যদি আমাদের সমীকরণ দেওয়া থাকে, সমীকরণ চেক করেও সেটা ইভেন ফাংশন হবে কিনা তোমরা সেটা বের করতে পারবে, এবং গ্রাফ থেকেও তোমরা বের করতে পারবে। যেমন তোমাদের যেই কোনো গ্রাফ যদি দেওয়া থাকে যেটা নর্মালি y অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাহলে চোখ বুজে বলে দিবে গ্রাফ দেখে যে সেটা আমাদের ইভেন ফাংশনের গ্রাফ। তো চলো এখন আমরা আমাদের অড ফাংশন নিয়ে একটু আলোচনা করি। তো দেখো এখানে আমাদের অড ফাংশনের ডেফিনেশনটা রয়েছে। তো আমরা ফার্স্টে ডেফিনেশনটা পড়ি, তারপরে এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। তো দেখো একটি ফাংশন এফ অফ এক্স কে বিজোড় বা অড ফাংশন বলা হয় যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয়। তো বিষয়টা কিরকম, ধরো আমাদের কাছে একটা ফাংশন যদি এফ অফ এক্স দেওয়া থাকে এবং সেখানে এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস এক্স বসাই এবং মাইনাস এক্স বসাই এবং মাইনাস এক্স বসিয়ে যদি আমরা মাইনাস এফ অফ এক্স এরূপ আকারের সমীকরণটা পাই, তাহলে সেইটাকে আমরা অড ফাংশন বা বিজোড় ফাংশন বলবো। যেমন
যেমন এক্সাম্পল যদি আমি দেই তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন এফ অফ এক্স এর আমাদের একটা ফাংশন এখানে দেওয়া আছে, ধরো 1/x প্লাস এক্স। তো এখন এই এই সমীকরণটাতে যদি আমরা এফ অফ এক্স এর জায়গায় মাইনাস এফ অফ এক্স বসাই, তাহলে দেখো আমাদের সমীকরণটার রূপ কিরকম হয়। তো এটা মানে হচ্ছে আমাদের যত জায়গায় এক্স রয়েছে সব জায়গায় আমাদের এক্স এর জায়গায় মাইনাস এক্স হবে। তাহলে এখানে আমরা মাইনাস 1/x মাইনাস এক্স। পরবর্তী লাইনে আমরা যদি মাইনাসটা কমন নেই তাহলে এটা হবে আমাদের 1/x প্লাস এক্স, যেটা আমাদের মাইনাস। এখন দেখো এখানে এই পুরো জিনিসটার জায়গায় আমরা এফ অফ এক্স বসাতে পারবো, অর্থাৎ মাইনাস এফ অফ। তো এরকম আকারে যদি কোনো সমীকরণ থাকে আমাদের, সেই সমীকরণটাকে আমরা অড ফাংশন বা বিজোড় ফাংশন বলবো। তো সেম ভাবে চলো আমরা দেখি যে অড ফাংশনের ক্ষেত্রে ইভেন ফাংশনের মতো গ্রাফের রূপটা কিরকম হয়। আচ্ছা দেখো দেখো এখানে ইভেন ফাংশনের মতো আরেকটা নোট দেখা যাচ্ছে। দেখো যে আমাদের এখানে অড ফাংশন হবে, আমাদের অড ফাংশন যে আমাদের যত অড ফাংশন রয়েছে সকল অড ফাংশন সর্বদা মূল বিন্দুর সাপেক্ষে বা মূল বিন্দুর অক্ষের সাপেক্ষে আমাদের প্রতিসম হয়। তো এই নোটটা তোমরা মনে রাখবে। যেমন যেমন দেখো বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমাদের এখানে আমি কতগুলো অড ফাংশনের সমীকরণ নিয়েছি এবং সেই সমীকরণগুলোর গ্রাফের রূপ কিরকম হয় সেই জিনিসটা আমরা দেখব। দেখো আমাদের প্রথম যে ফাংশনটা রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। চলো আমরা ফার্স্টে দেখি যে এটা আসলে অড ফাংশন হয় কিনা। তো অড ফাংশনের ক্ষেত্রে আমাদের যে শর্তটা রয়েছে সেটা জানি আমরা কি, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের মাইনাস এফ অফ এক্স হবে। তো আমাদের সমীকরণটা যেখানে দেওয়া আছে সেখানে আমরা মাইনাস এক্স যদি বসাই, দেখো এফ অফ মাইনাস এক্স যদি বসাই সেটা হবে আমাদের মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব, যেটা আমাদের মাইনাস এক্স কিউব হবে, যেখানে আমরা লিখতে পারি মাইনাস এফ অফ এক্স। তার মানে এটা আমাদের একটা অড ফাংশন। তো চলো আমরা দেখি এখন এটার গ্রাফটা কিরকম হয়। তো আমরা জানি যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এই রিলেটেড গ্রাফগুলো আমাদের এরকম হয়। দেখো আচ্ছা, তো খেয়াল করলে দেখবে যে আমাদের এই গ্রাফটা মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ আমাদের এখানে যে মূল বিন্দুটা রয়েছে এই মূল বিন্দুর সাপেক্ষে এই দুইটা অংশ হচ্ছে আমাদের এক একটার মিরর ইমেজ। দেখো এখানে যদি আমি আমাদেরকে বুঝাই, আমাদের এইটুকু অংশ এবং এইটুকু অংশ, তার মানে এখান থেকে আমরা দেখলাম যে আমাদের সকল অড ফাংশনের গ্রাফগুলা মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম হয়। তো চলো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো আমাদের 2 নাম্বার আরেকটা সমীকরণ রয়েছে এখানে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বা এক্স এর পাওয়ার 1। তো আমরা ফার্স্টে দেখি আমাদের এই সমীকরণটা অড ফাংশন হবে নাকি ইভেন ফাংশন হবে। তো আমরা জানি আমাদের অড ফাংশনের ক্ষেত্রে শর্ত কি, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের মাইনাস এফ অফ এক্স হবে। তাহলে আমরা সমীকরণটার জায়গায় যদি মাইনাস এক্স বসাই এটা হবে আমাদের মাইনাস এক্স টু দি পাওয়ার 1, অর্থাৎ মাইনাস এফ অফ এক্স। তার মানে এটা আমাদের একটা অড ফাংশন। এখন আমাদের যে এই সমীকরণটার গ্রাফ, সেই গ্রাফটা আমাদের কিরকম হবে। আমরা জানি যে আমাদের এফ অফ ইকুয়াল টু এক্স এর পাওয়ার 1 এইসব রিলেটেড গ্রাফগুলো আমাদের হয় মূলবিন্দুগামী একটা সরলরেখা। দেখো তো এই ফাংশনটা বা এই গ্রাফটাকে যদি আমি পিছনে বর্ধিত করি তাহলে তোমরা খেয়াল করলে দেখবে যে আমাদের এই যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ এটা যদি আমাদের মূল বিন্দু হয়
তাহলে আমাদের এই অংশটা এবং এইখানে এই অংশটা এক একটা হচ্ছে আমাদের মূলবিন্দুর সাপেক্ষে একজন আরেকজনের প্রতিবিম্ব। তার মানে বলতে পারি আমাদের এই গ্রাফটা হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা অড ফাংশনের গ্রাফ। তো চলো এখন আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত দেখি যে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে সেগুলো আমাদের অড ফাংশন হতে পারে কিনা। দেখো 3 নম্বরে এক্সাম্পল আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাতের সমীকরণ রয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তো আমরা ফার্স্টে দেখি যে এটা আমাদের অড ফাংশন হবে নাকি ইভেন ফাংশন হবে। তো আমরা যদি এফ অফ এক্স এর জায়গায় এফ অফ মাইনাস এক্স বসাই, হচ্ছে আমাদের সাইন মাইনাস এক্স। তোমরা খেয়াল করলে দেখবে যে আমাদের যে কোঅর্ডিনেট গুলা রয়েছে সেখানে আমাদের সাইন মাইনাস এক্স মানে হচ্ছে আমাদের ফোর্থ কোঅর্ডিনেট এইখানে হবে। তো ফোর্থ কোঅর্ডিনেটে আমরা জানি যে কস এবং সেক বাদে আমাদের বাকি সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলা নেগেটিভ হয়, অর্থাৎ এখানে এটা হবে মাইনাস সাইন এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। তার মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের মাইনাস এফ অফ এক্স হয়। অতএব বলতে পারি যে এটা একটা আমাদের অড ফাংশন। তো চলো এখন আমরা দেখি যে সাইন এক্স এর গ্রাফ কিরকম হয় এবং সাইন এক্স এর গ্রাফ আসলে যে আমাদের অড ফাংশনের গ্রাফ রয়েছে সেই অড ফাংশনের গ্রাফের যে নোটটা দেখেছিলাম আমরা যে মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম হবে সেই শর্তটাকে আমাদের স্যাটিসফাই করে কিনা। তো তোমরা যারা সাইন এক্স এর গ্রাফ সম্পর্কে জানো বা যাদের হালকা পাতলা আইডিয়া আছে তারা জানো যে সাইন এক্স এর গ্রাফ আমাদের মূলবিন্দু থেকে পজিটিভ এক্স অক্ষের দিকে ঠিক এইভাবে শুরু হয়, অর্থাৎ সাইন এক্স এর গ্রাফটা দেখতে অনেকটা হচ্ছে এইরকম। সেম ভাবে যদি আমাদের নেগেটিভ এক্স অক্ষ থেকে শুরু হয় বা নেগেটিভ এক্স অক্ষের দিকে, এই গ্রাফটা হয় নিচের দিকে, অর্থাৎ সাইন এক্স এর গ্রাফটা হয় আমাদের এরকম। তো এখন একটা জিনিস তোমরা খেয়াল করো যে এটা কিন্তু আমাদের মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। কিভাবে দেখো, এটা যদি আমাদের মূল বিন্দু হয় তাহলে দেখো মূল বিন্দুর উপরের দিকের এই অংশটুকু এবং এই অংশটুকু কিন্তু একজন আরেকজনের সাপেক্ষে মিরর ইমেজ বা প্রতিবিম্ব। সেম ভাবে তোমার এইখানে যে অংশটুকু এই অংশটুকু এবং এক্স পজিটিভ এক্স অক্ষের দিকে এই অংশটুকু কিন্তু একজন আরেকজনের দিকে প্রতিবিম্ব বা মিরর ইমেজ। অর্থাৎ মূল বিন্দুর থেকে তুমি যদি দুইটা অংশে ভাগ করো তাহলে দেখবে এরা হচ্ছে আমাদের মূল বিন্দুর সাপেক্ষে মিরর ইমেজ হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সাইন এক্স এর গ্রাফ আমাদের মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। তার মানে সাইন এক্স এর গ্রাফ থেকেও আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা অড ফাংশন। তো এই ছিল আমাদের ইভেন ফাংশন এবং অড ফাংশন নিয়ে আলোচনা। তো এর পরবর্তী লেকচার হচ্ছে আমি ইভেন ফাংশন এবং অড ফাংশনের প্রপার্টিস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যদি এই লেকচারটা দেখে আমার পরবর্তী ভিডিওটা দেখো তাহলে তোমাদের ওই প্রপার্টিসটা বুঝতে আর কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।